আজকে ফুলকপি দিয়ে একটু ভিন্ন টাইপের একটা রেসিপি শেয়ার করছি, যেটা খেতে স্বাদটাও অন্যরকম আর সেই সাথে রান্নার প্রসেসটাও অন্য যে কোনো রান্না থেকে আলাদা। আশা করছি রেসিপি ভালো লাগবে। তার জন্য আগে থেকে একটা ফুল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এই ফুলটা বসিয়ে দিলাম আর অল্প আঁচে পুড়িয়ে নিতে হবে। এমনভাবে পোড়াতে হবে যেমনভাবে আমরা বেগুন ভর্তা তৈরি করতে গিয়ে বেগুনটা পুড়িয়ে থাকি। ঠিক একই প্রসেসে এই ফুলকপিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। অল্প আঁচে পোড়াতে হবে যাতে খুব বেশি পুড়ে না যায়, আবার সিদ্ধও হয়ে যায়। তাতে করে ফুলকপির মাঝে একটা স্মেল আসবে। তারপর হচ্ছে এপাশ ওপাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন ফুলকপিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। তো এখন হচ্ছে ঠান্ডা হয়ে গেছে এই কপিটা। তারপর হচ্ছে টুকরো করে নিতে হবে। আর অল্প আঁচে পুড়িয়ে নিলে এগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যায়। টুকরো করে নেওয়ার পর একটা গ্রেটার দিয়ে ফুলগুলো গ্রেট করে নিতে হবে। আর আগে থেকে পুড়িয়ে নেওয়ার কারণে খুব তাড়াতাড়ি এটা গ্রেট করতে পারবেন, কারণ এটা সিদ্ধ হয়ে গেছে। গ্রেট করা হয়ে গেছে আর এরকম মিহি দানার মতো করে আমি গ্রেট করে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিয়ে রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম আর 4টার মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিতে হবে। যখন ব্রাউন হয়ে যাবে তারপর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ, ধনিয়া আর হচ্ছে জিরা গুঁড়া। এই সবগুলো 1/2 চা চামচ করে আছে। আর 2টার মতো টমেটো দিয়ে দিলাম কুচি করে। তারপরে এই গুঁড়া মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ টমেটোটা কষিয়ে নিয়েছি আর এখন টমেটোটা পুরোপুরি গলে গেছে আর মশলা থেকেও খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমাদের মশলা কষানো হয়ে গেছে। একটা সাইড করে দিয়ে দিচ্ছি 2টা ডিম। 2টা ডিম দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া ফুলকপি। আর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন শুধু অল্প আঁচে রান্না করে যাওয়ার পালা। আমাদের এই গ্রেট করা ফুলগুলো আগে থেকেই সিদ্ধ করা ছিল, যার কারণে এখন আর অনেকটা সময় ধরে রান্না করতে হবে না। অল্প আঁচে বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই আমাদের ফুলকপি রান্নাটা হয়ে যাবে। ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে সবার কাছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।